এই নাটকটি গিরিশ কার্নাডের লেখা মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের জীবনী আমি একটা অংশ, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ, সেখানটায় মোহাম্মদ বিন তুগলক বলেছিলেন, সেই অংশটাই আমি বলবো আর কি। আল্লাহর কাছে আমি প্রার্থনা করি তিনি যেন আমায় ঘুমের হাত থেকে রক্ষা করেন। রাত যখন নেমে আসে তখন আমি এসব অতিক্রম করে যেতে পারি। আকাশে কৃত্তিকা নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে আমার মনে পড়ে ইবলুল মত্তাজ আর দুরামনার কথা। তারাগুলোকে এক নজরে দেখে মনে হয়েছিল উট পাখির ডিম। অন্যজন বলেছিলেন একটি দোয়েল। আবার কখনো ছুটে যেতে ইচ্ছা করে তাদের কবিতায়, তাদের শব্দের মধ্যে ডুবে যেতে ইচ্ছা করে। আবার কখনো ইচ্ছা করে অনেক উঁচুতে উঠে দাঁড়াই, পৃথিবীর দীর্ঘতম তরু শীর্ষে। সেখান থেকে আমার প্রজাদের ডেকে বলি, এসো এসো আমার প্রজারা, আমি তোমাদের জন্যই অপেক্ষা করে আছি। আমাকে একান্তে তোমাদের দুঃখের কথা বলো। এসো আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে কাঁদি, একসঙ্গে প্রার্থনা করি। যতক্ষণ না পর্যন্ত আমাদের রক্ত গলে তরল হয়ে যায়, শরীর গলে বাতাসে মিশে না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা প্রার্থনা করি। ইতিহাস শুধুমাত্র আমাদের খেলার জিনিস, এই মুহূর্তে শুধুমাত্র আমাদের। এসো আমরা আলো হয়ে উঠি, পৃথিবীকে সবুজে ঢেকে ফেলি। এসো আমরা অন্ধকার হই, দেশ ও জাতির সীমানাকে আমরা খুঁজে ফেলি। কিন্তু মাটিতেই যখন আমার শিকড় শক্ত হয়ে বসেনি, তখন বাতাসে কিভাবে আমার ডালপালা মিলে দেবো? হিন্দুদের মতো পুনর্জন্মে বিশ্বাস করতে পারলেও হতো, কিন্তু আমার একটি মাত্র জীবন, একটি দেহ, আর আমার স্বপ্ন আর আমার আল্লাহ সবাই একদিকে নিয়েই টানাটানি করছে। বলো, ঘুমিয়ে কি আমি সময় নষ্ট করতে পারি? এত উদ্যত হওয়া কি আমার পক্ষে সাজে? নমস্কার।